দুপুরে লাঞ্চে বানিয়ে নিচ্ছিলাম মাংস দিয়ে আলু দিয়ে। আসসালামু আলাইকুম, নেশপা কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। তো রেসিপিটা শেয়ার করছি, চলুন সঙ্গে থাকুন। তো দেখুন, আজকে আমি আলুতে কিছু রং মাখাইনি আর বা হলুদ দিয়েও আলু লাল করব না। এইভাবে কড়াই তেল গরম করে আলুগুলো ছেড়ে একে একে ভালো করে লাল করে বার করে নিচ্ছিলাম। আলুগুলো সব ফ্রাই করে বার করে নিলাম আর ওই তেলেই দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন। তো দিয়ে আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা আমি ভাজা ভাজা মতো করে নিচ্ছি। আর এদিকে মাংস ধুয়ে নিয়েছিলাম, মাংসের মধ্যে কিছু মশলা মিলিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছিলাম। দেখুন, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর ভেজে রাখা জিরা ধনিয়া পাউডার আর গরম মশলা পাউডার আর অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো একটু কাঁচা পেঁয়াজ, কুচানো পেঁয়াজ আর কি। দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মাংসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, ম্যারিনেট করে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিলে মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তো দেখুন, আমার পেঁয়াজটা হালকা হালকা ফ্রাই হয়ে এসছে। আমি কিছুটা পেঁয়াজ ফ্রাই করছি আর কিছুটা কাঁচা পেঁয়াজও মাংসের মধ্যে ম্যারিনেট করে দিলাম। এইভাবে কাঁচা পেঁয়াজ একটু ম্যারিনেট করে দিলে মাংসটা খেতে ভালো লাগে। তো আপনারাও অবশ্যই একবার করবেন। তো দেখুন, এইভাবে পেঁয়াজটা লাল হয়ে গেল। ওই মাংসগুলো কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পর মাংসটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওই পেঁয়াজের সঙ্গে ভালো করে মিলিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে আদা রসুনের স্মেলটা না থাকে। তো এইভাবে করে দেখুন, আমি মাংসটা গলিয়ে নিয়েছিলাম আর কড়াতে আমার জায়গা হচ্ছিল না, তাই আমি হাঁড়িতে চেঞ্জ করে নিলাম। আর ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সেদ্ধ করতে দিয়েছিলাম। এই তো তৈরি হয়ে গেল আজকে আমার মাংস আলুটা। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজকে ফলো